জনগণনার সঙ্গে এবার জাত গণনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে আগামী 16ই জুন জনগণনার বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা। গণনা শেষ হবে 2027 সালের 1 মার্চের মধ্যে। জনগণনার কাজ হবে ডিজিটাল পদ্ধতিতে। 2011 সালের পর জনগণনা হওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু করোনার কারণে হয়নি। সেই জনগণনার এবার বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। জনগণনার পাশাপাশি হবে জাত গণনাও। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে 1948 সালের জনগণনা আইন মেনে বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামী 16ই জুন বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা। বিজ্ঞপ্তি জারির দিন থেকেই গণনার প্রক্রিয়া শুরু। 2026 সালের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে জনগণনার বাড়ির তালিকা তৈরি হবে। 2027 সালের ফেব্রুয়ারিতে চূড়ান্ত পর্বে জনগণনার কাজ হবে। 2027 সালের 1 মার্চের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ শেষ করা হবে। তারপর 5 মার্চ পর্যন্ত চলবে রিভিশনাল রাউন্ড। জনগণনার সঙ্গেই চলবে জাত গণনা। বিভিন্ন জাতিগোষ্ঠীর বা বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতের যে মানুষেরা আছেন, তারা যদি আমাদের এই দেশের কাছ থেকে, আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার কাছ থেকে, আমাদের এই সমাজের কাছ থেকে বহু বছর বঞ্চিত থাকেন, তাহলে সেক্ষেত্রে সরকার তাদের উন্নয়নের জন্য ব্যবস্থা করতে পারে। বিহার বা তেলেঙ্গানা এরকম কয়েকটি জায়গায় কিন্তু এই ধরনের বর্ণ সংক্রান্ত বা জাত সংক্রান্ত কিন্তু বিভিন্ন ধরনের গণনা বা সমীক্ষা এর আগে হয়েছে। অন্যদিকে দেশের কি উন্নতি হবে, এই প্রশ্নে কিন্তু একেবারেই পরিষ্কার নয়। দেখুন, জনগণনা এবং জনগণের প্যাটার্ন সেটাকে নির্ধারণ করা, এটা নানা উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু এটা কারা কোন উদ্দেশ্যে করছে, যে সরকার মেরুকরণে ভাগাভাগি করতে চাইছে তারা ঠিক কি উদ্দেশ্যে কেন করছে, এটা আমাদের পার্টির শীর্ষ নেতৃত্ব নজর রাখছে। জাতীয় জনগণনা নিয়ে সব থেকে বেশি লোকসভাতে কারা চিৎকার করত? কংগ্রেস। রাহুল গান্ধী বারবার বলতো, রাহুল গান্ধীর পার্টি এর আগে জাতিগত জনগণনার বিরোধিতা করে এসছে বরাবর। সেটাই সেই পাপ থেকে চোখ ঘোরানোর জন্য রাহুল গান্ধী বারবার করতো। তাহলে বিহারের ভোটে তো কংগ্রেসও আছে, বিহারের ভোটে তো আরজেডিও আছে, তারাও জাতীয় গণগণনার পক্ষে ছিলেন। অতএব তৃণমূল কংগ্রেস কি বলছে এটা ইররিলেভেন্ট। নিউজ 18 বাংলা।